আমরা কম বেশি সবাই রোস্ট রান্না করতে পারি। তো আজকে দেখাবো খুব সহজভাবে বাবুর্চি স্টাইলের রোস্ট রান্না, যেটা আমি ডিম দিয়ে রান্না করেছি। তো এই স্বাদটা অসাধারণ হবে। তো যারা রোস্ট খেতে পারেন না, পছন্দ করেন না, তারা ট্রাই করে দেখতে পারেন। আশা করি অবশ্যই ভালো লাগবে। তো আজকে দেখাবো বাবুর্চি স্টাইলের রোস্ট। চলুন দেখে নিই রান্না পদ্ধতি। তো এই রোস্ট রান্না করব আমি প্রথমেই যে মশলাটা ব্যবহার করেছি সেই মশলাটা করে দেখাবো। এখানে আমি যে আদা রসুনটা লাগবে সেটা পরিমাণ মতো আগে নিয়ে নিয়েছি। এর সাথে আমি টক দই 2 টেবিল চামচ, এখানে টমেটো কেচাপটা ব্যবহার করেছি, 1 মোট বাদাম ব্যবহার করেছি। এখানে কাজু বাদাম থাকলে কাজু বাদাম দিলেও চলবে। আর দিয়েছি 1 কাপের মতো পেঁয়াজ বেরেস্তা, কিছু কাঁচামরিচ একটু ঝাল ঝাল করার জন্য এটা আমি দিয়েছি। তো দিয়ে ব্লেন্ড করে নিয়ে মশলাটা রেডি করে রাখবো। আর যে চিকেনটা আমি নিয়েছি, 2টা চিকেন নিয়ে রোস্টটা বানাবো। তো প্যানে তেল দিয়ে ওই তেলে আমি চিকেনটা হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজবো না, কারণ বেশি ভাজলে ভেতরে মশলাটা ভালোভাবে ঢুকতে চায় না। তো খুবই হালকা করে ভেজে নেব। এখানে জাস্ট শুধু লবণ, একটু মরিচের গুঁড়ো আর আদা রসুন আছে, দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম আধা ঘন্টা। তো সেই মাংসটা আমি হালকা করে একটু ভেজে নেব। ভেজে এইখানেই আমি যে মশলাটা ব্লেন্ডারে করে রেখেছিলাম সেই মশলাটা আমি অ্যাড করে দেব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। তো এ পর্যায়ে আর কিছু মশলা অ্যাড করব। সেগুলো হচ্ছে, এখানে আমি জিরে গুঁড়া দিব, ধনিয়া গুঁড়া দিব, আর দিব রোস্টের যেই প্যাকেটের মশলা আছে, এখানে রাঁধুনি আমি রোস্টের মশলাটা ব্যবহার করেছি। তো দেওয়ার পরে আমি এতে পরিমাণ মতো লবণ দিয়ে নিব, আর জাস্ট একটু চিনি দিব টেস্টের জন্য, আর একটু গরম মশলা অ্যাড করব। দেওয়ার পরে আমি এই মশলাগুলো সবগুলো একসাথে একটু কষিয়ে নেব। একটু কষিয়ে নেওয়ার পরে আমি এখানে ঝোল অ্যাড করব। অবশ্যই পানিটা গরম করে আমি দিয়েছি, এই ঝোলে চিকেনটা হয়ে যাবে। তো ঢেকে রান্না করে নেব। তো হওয়ার আগ দিয়ে আমি 4টা ডিম সিদ্ধ করে হালকা করে ভেজে নিয়েছি, একটু লবণ আর হলুদ দিয়ে জাস্ট হালকা করে ভেজে নিয়েছি, বেশি না, খুবই হালকা ভেজে দিয়ে দিয়েছি। তো স্বাদটাও বাড়িয়ে দিবে। তো এখন পরিবেশনের পালা, জাস্ট হয়ে গেছে একেবারে বাবুর্চি স্টাইলের রোস্ট উইথ এগ।